Welcome. In this lecture, I'm going to explain differentiation of power function. এখন power function বলতে এই টাইপের একটা এক্সপ্রেশন থাকবে x to the power n. So we have y equals to x to the power n, যেখানে n একটা নাম্বার। সো এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব as in dy by dx, তখন আমাদের এটা পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই হয়ে দেন পাওয়ার থেকে 1 মাইনাস হবে। সো দিস উইল বি n x to the power n minus 1. এখানে we have y equals to x square, so এখানে dy by dx করলে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, দেন 2 থেকে 1 মাইনাস হবে, so the final result will be 2x to the power 1. এই এক্সাম্পলটা দেখি। এখানে আমাকে ওরা ডিফারেন্সিয়েট করতে বলেছে x to the power 5, এখানে কোনো y লেখা নেই। যদি y থাকতো তাহলে আমরা এভাবে লিখতে পারতাম dy by dx equals to 5x to the power 4. বাট এখানে y লেখা নেই বলে আমরা dy by dx টা লিখবো না। ইনস্টেড উই উইল রাইট d by dx of x to the power 5. দ্যাট মিনস আমরা x to the power 5 এর ডিফারেন্সিয়েশন করব, এন্ড ডিফারেন্সিয়েশন করা হয়ে গেলে d by dx টা আর লিখতে হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি 5x to the power 5 minus 1, which is 5x to the power 4. এখন ডিফারেন্সিয়েশন করার সময় আমাদের ভ্যারিয়েবলটা নিউমারেটরে থাকতে হবে এন্ড পাওয়ারটা নাম্বার ফর্মে থাকতে হবে, ডিনোমিনেটরে থাকলে হবে না, রুটে থাকলে হবে না। সো আমাদের যদি 1/x³ হয়, নিউমারেটরে নিলে পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যাবে, ইট উইল বি x টু দি পাওয়ার -3। দেন আমরা d/dx কমপ্লিট করার পর আমাদের এখানে -3 তে মাল্টিপ্লাই হবে, দেন -3 থেকে -1। সো অ্যান্সার ইজ -3x টু দি পাওয়ার -4, এন্ড এই -4টাকে পজিটিভ করার জন্য ইউ ক্যান টেক দিস দ্য ডিনোমিনেটর। তাহলে আমাদের -3/x টু দি পাওয়ার 4 থাকবে। এখন রুট এক্স কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার হাফ। d/dx করলে আমাদের এটা ফার্স্ট হাফ দিয়ে মাল্টিপ্লাই হবে, দেন হাফ থেকে 1 মাইনাস হবে। সো হাফ x টু দি পাওয়ার -হাফ। এন্ড আমাদের এখানে এটাকে পজিটিভ করার জন্য ডিনোমিনেটর নিতে পারি, এন্ড টু দি পাওয়ার হাফ কে আমরা রুট এক্স লিখতে পারি। এখন যদি আমাদের কোনো নাম্বার থাকে, নাম্বারের ডিফারেন্সিয়েশন 0 হয়, রিজন ইজ দ্যাট 3 কে আমরা লিখতে পারি 3x টু দি পাওয়ার 0। এনিথিং টু দি পাওয়ার 0 মানে তো 1। সো এটা ডিফারেন্সিয়েট করলে 0 দিয়ে মাল্টিপ্লাই হলে ইভেন্চুয়ালি জিনিসটা 0 হয়ে যাবে। সেটা গেল তো নাম্বার। যদি এরকম থাকে d/dx অফ 5x, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে x এর পাওয়ার 1, তাহলে 1 ইন্টু 5x টু দি পাওয়ার 1 মাইনাস 1। তাহলে আমাদের এখানে 5x টু দি পাওয়ার 0, এনিথিং পাওয়ার 0 মানে 1, তাহলে আমাদের অ্যান্সার থাকবে 5। তাহলে এখানে বোঝা গেল যদি আমাদের শুধু নাম্বার থাকে ডিফারেন্সিয়েট করলে এটা 0 হয়ে যাবে, যদি 5x থাকে তাহলে ডিফারেন্সিয়েট করলে x টা চলে যাবে, জাস্ট 5 থাকবে। সো দিজ আর ভেরি বেসিক রুলস। এখন এখানে ওরা কিছু ফর্মুলা লিখেছে, সেটা হচ্ছে d/dx অফ k টাইমস অফ fx, মানে আমরা fx যে এক্স এর এক্সপ্রেশন থেকে ডিফারেন্সিয়েট করবো, বাট এখানে কে কমন নেওয়া পসিবল। সো ফার্স্ট আমরা কমন নিয়ে নিব। যদি কমন নেওয়া পসিবল হয় তাহলে আমরা কমন নিয়ে এটাকে পরে আবার মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমাদের ম্যাথসটা ইজিয়ার হয়ে যায়। এখন যদি এরকম থাকে যে এখানে কিছু এক্স এর ভ্যালু প্লাস মাইনাস, দেন এখানে আবার কিছু এক্স এর ভ্যালু, তখন আমরা এটাকে সেপারেটলিও লিখতে পারি, দেন দুইটাকে সেপারেটলি ডিফারেন্সিয়েট করতে পারবো। এক্সাম্পল দেখি একটা। এখানে আমাদের এগুলো 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 সব সেপারেট প্লাস মাইনাস দিয়ে। সো d/dx অফ দিস এন্টায়ার থিং সেপারেটলি লিখলে 2 কমন দিয়ে x টু দি পাওয়ার 5 লেখা যায়, -3 কমন নিয়ে x² লেখা যায়, হাফ কমন নিয়ে x টু দি পাওয়ার -3, এন্ড 5 কমন নিয়ে x টু দি পাওয়ার -হাফ। লিখার পরে আমরা এই সবগুলোকে সেপারেটলি ডিফারেন্সিয়েট করবো। x টু দি পাওয়ার 5 হয়ে যাবে 5x টু দি পাওয়ার 4, x² হয়ে যাবে 2x, x টু দি পাওয়ার -3 হয়ে যাবে -3x টু দি পাওয়ার -4, এন্ড x টু দি পাওয়ার -হাফ হয়ে যাবে -হাফ x টু দি পাওয়ার -হাফ -1 করলে -3/2 আসে। দেন আমরা মাল্টিপ্লাই করে দিলাম, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এভাবে সেপারেটলিও করা পসিবল। Now, in this question, they asked you to find the gradient of this curve. So, আমাদের এই ফাংশনের gradient ফাংশনটা ফার্স্ট বের করতে হবে, and that is dy by dx. So, first time এটাকে expand করে নিলাম 6x square plus x minus 2। এটাকে then dy by dx করলাম, তাহলে আমাদের গ্রেডিয়েন্টের যে ইকুয়েশনটা এটা আমরা পেয়ে গেলাম, that is 12x plus 1। এখন যেই পয়েন্টের গ্রেডিয়েন্ট বের করতে হবে ওইটার ভ্যারিয়েবলটা জাস্ট বসাই দিব। তাহলে ভ্যারিয়েবল বসানোর জন্য আমাদের জাস্ট এক্স এর অপশন আছে, সো আমরা এখানে -1টা বসাই দেব, তাহলে আমাদের -11 আসে। সো গ্রেডিয়েন্ট অফ কার্ভ এট
minus 1 comma 3 is minus 11. Okay, let's do some math. এখানে আমাদেরকে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। So d by dx of 2x minus 1, 3x plus 4. d by dx expand করলে এখানে 6x square plus 8x minus 3x minus 4. d by dx 6x square plus 5x minus 4. So final result is 12x plus 5. So 2 number O, 12x plus 5. Okay, let's do another one. Find the value of dy by dx at the given point on the curve. So we have y equals to 3x square minus 4. তাহলে এটাকে আমরা dy by dx করলাম ফার্স্টে, তাহলে আমাদের আসে হলো 6x মাইনাস এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি at 1 comma minus 1 dy by dx is equals to 6 times 1 equals to 6. The 3 এর answer 6. দেখি কত আসে, 3 6. So the answer matched. এখন আমি ফুল এক্সারসাইজটা দেখাবো, স্ক্রিনশট নিয়ে try to solve it by yourself. These are the questions. And these are the answers. 1, 2, the remaining part of 2. So these are all the answers. Try it by yourself, then match করে দেখেন answer ঠিক আছে নাকি। Now, if you find this video useful, please like and share it with your friends and stay connected for more upcoming content. Thank you.